নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং এক্সাইটিং নিউজ থেকে। সকাল থেকেই কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে। চারিদিক থেকে সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনফরমেশান ভেসে উঠছে গৌতম গম্ভীর কি ভারতীয় কোচের পদ ছাড়তে চলেছে। মানে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, এই সময় এই রকম নিউজ কিন্তু চারিদিকে ক্রিকেট দুনিয়ায় কিন্তু অনেক উত্তেজনার সৃষ্টি করেছে। আসলে এই গৌতম গম্ভীরকে নিয়ে যে নিউজটা আসছে সেটা কিন্তু আসছে রাজস্থান রয়্যালসের থেকে। শোনা যাচ্ছে নাকি রাজস্থান রয়্যালস একটা বিশাল লোভনীয় প্রস্তাব দিয়েছে গৌতম গম্ভীরকে রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ম্যানেজমেন্ট ইন দ্য মিনস রাজস্থান রয়্যালস টিমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে গম্ভীর কি এই টি-20 ওয়ার্ল্ড কাপের পরেই ভারতীয় কোচের পদ থেকে ইস্তফা দেবে? আর কি ফেরা যাবে না কলকাতা নাইট রাইডার্সের হয়ে? খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট করব, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, গৌতম গম্ভীর এই নাম যেন সবসময় একটা কন্ট্রোভার্সির সঙ্গে যুক্ত হয়ে আছে। বর্তমান সময়ে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, ভারত দুরন্ত পারফরমেন্স করছে, এই সময় কিন্তু একটা নিউজ ভেসে উঠছে যে রাজস্থান ম্যানেজমেন্ট গৌতম গম্ভীরের জন্য একটা লোভনীয় অফার দিয়েছে। আর সেই লোভনীয় অফারটা কি? অবশ্যই রাজস্থান ম্যানেজমেন্ট চাইছে গৌতম গম্ভীরকে অ্যাজ এ মেন্টর তারা নিযুক্ত করতে। আসলে ব্যাপারটা একটু অন্যরকম। রাজস্থান রয়্যালসের মালিকানা কিন্তু চেঞ্জ হচ্ছে, আর নতুন যে রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট আসছে সেই ম্যানেজমেন্ট চাইছে গৌতম গম্ভীরকে অ্যাজ এ মেন্টর কিন্তু রাজস্থান রয়্যালস টিমের সঙ্গে যুক্ত করতে। শুধু তাই নয়, মানে এটা একটা নর্মাল বিষয়। অ্যাজ এ মেন্টর তো কলকাতার হয়ে ট্রফি জিতেছে, তার আগে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গেও যুক্ত ছিল গৌতম গম্ভীর। কিন্তু দ্য ট্রিক্স ইজ দ্যাট রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট চাইছে গৌতম গম্ভীরকে সিইও করার রাজস্থান ম্যানেজমেন্টের তরফ থেকে, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। মানে বেঙ্কি মাইশর কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে রোলটা প্লে করে সেই রোলটা প্লে করাতে চাইছে গৌতম গম্ভীরকে দিয়ে রাজস্থান রয়্যালসের সঙ্গে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী যত রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি আছে সব জায়গায় কিন্তু গৌতম গম্ভীরের হস্তক্ষেপ থাকবে। শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, এর সঙ্গে নাকি মালিকানার একটা বিশেষ শেয়ার পার্সেন্টেজও দিতে চলেছে গৌতম গম্ভীরকে। তার মানে বুঝতে পারছেন কতটা লোভনীয় অফার। মেন্টর প্লাস সিইও প্লাস মালিকানার একটা কিছু পার্সেন্টেজ, মানে ইটস এ রিয়েল হিউজ ডিল। এবার গৌতম গম্ভীর কি এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করবে নাকি বিমুখ করে দেবে এই লোভনীয় প্রস্তাব থেকে? এখন দেখার বিষয় হলো এটাই। দেখুন, জেনারেলি এই রকম প্রস্তাব যদি কারো কাছে যায় সে সাধারণত না বলতে পারে না। তবে যখন নামটা গৌতম গম্ভীর, এই গৌতম গম্ভীর নামটা কিন্তু কোনোদিনই অর্থের পিছনে ছোটে না, কোনোদিনই কিন্তু বড় বিজনেস ডিলের পিছনে ছোটে না। গৌতম গম্ভীর একজন অত্যন্ত দেশপ্রেমী এবং সঙ্গে একজন অত্যন্ত গুড ক্রিকেটার। তাই গৌতম গম্ভীর কিন্তু আমার মনে হয় এই ডিলটা রিজেক্ট করলেও করতে পারে। কারণ গৌতম গম্ভীর অবশ্যই চাইবে ভারতীয় টিমের সঙ্গে যেভাবে যুক্ত আছে তার যে স্টিনটা সেটা লম্বা করার জন্য। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ তো চলছে, কিন্তু গৌতম গম্ভীরের পাখির চোখ 2027 50 ওভার ওয়ার্ল্ড কাপ। তাই গৌতম গম্ভীর যদি অবশ্যই ভালো পারফরমেন্স করতে থাকে ইন্ডিয়ার হয়ে, আমার তো মনে হয় শুধু 2027 নয়, 2027-এর পরে 2028 টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপরে 2028-এ যে প্রথমবারের জন্য অলিম্পিকে ক্রিকেট নিযুক্ত হচ্ছে সেখানেও কিন্তু গৌতম গম্ভীর লক্ষ্য করে আছে। তাই আমার মনে হয় গৌতম গম্ভীর কিন্তু রাজস্থানের এই লোভনীয় অফার থাকলেও সেটাকে প্রত্যাখ্যান করে ইন্ডিয়ার হয়ে অবশ্যই তার কোচিং স্টিনটা বাড়িয়ে নিতে চাইবে। আর শুধু কি ইন্ডিয়ার হয়ে, ইন্ডিয়া কোচিংয়ের পরে গৌতম গম্ভীরের সঙ্গে শাহরুখ খানের যেরকম সম্পর্ক, শাহরুখ খান কলকাতার সঙ্গে তার যে রিলেশান, আমরা কিন্তু আশা করতেই পারি যত বড়ই অফার দিক, যত বড়ই ডিল দিক রাজস্থান রয়্যালস, কলকাতার হয়ে আবার ফিরবে গৌতম গম্ভীর। সে তো হলো পরের কথা, তার আগে অবশ্যই এই গৌতম গম্ভীর ইন্ডিয়ার হয়ে তার নিজের যে কোচিং কেরিয়ার এটা কিন্তু অনেক লম্বা করতে চাইবে। তাই এখনও পর্যন্ত আপডেটেড নিউজ, এই প্রলোভন কিন্তু হয়তো গম্ভীর প্রত্যাখ্যান করবে, যদিও গম্ভীর এখনও কোনো রকম ডিসিশান দেয় না। বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন গৌতম গম্ভীর কি এই রাজস্থানের অফারটা গ্রহণ করবে নাকি ইন্ডিয়ার কোচিংটাই সামলাবে?
তারপরে আবার দেখা যাবে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স রয়ে। অবশ্যই আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিওতে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ দেখে থাকলে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভটাকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।